আমরা প্রথমে জানি স্বাস্থ্য রিলেটেড কিন্তু একটু সাবধান থাকতে হবে কাদের, যাদের পেট রিলেটেড প্রবলেম আছে, নাভির দুপাশে যাদের প্রবলেম আছে, যেমন স্মল ইন্টেস্টাইন, পিসিওডি, যাদের কিডনি রিলেটেড প্রবলেমস আছে, যাদের পাইউরি রিলেটেড প্রবলেম আছে, পাইলস রিলেটেড প্রবলেম আছে, গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেমস আছে, স্মল ইন্টেস্টাইনের প্রবলেম আছে তাদের, এবং তার সঙ্গে হার্টের প্রবলেম দেখতে হবে যাদের আছে, রক্তচাপজনিত যাদের প্রবলেম আছে তারাও কেয়ারফুল থাকবে, এবং পায়ের চেটে মানে হাঁটুর নিচে যাদের প্রবলেম হবে, হাঁটু থেকে পায়ের চেটের মধ্যে যাদের প্রবলেম আছে তারা একটু কেয়ারফুল থাকবে। কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাবো, কিছু জায়গায়, সেটা কিন্তু সব জায়গায় একদমই না, কিছু জায়গায় আমরা দেখতে পাবো কারোর মাড়ি প্রবলেমস, দাঁত রিলেটেড প্রবলেমস, মুখমণ্ডলের প্রবলেমস আমরা দেখতে পাবো, ব্যাস এর থেকে বেশি কিছু দেখা যাচ্ছে না। তাছাড়া পার্সোনাল চার্ট দেখতে হবে। এবার ফিন্যান্স, তুলা রাশির ফিন্যান্স যখন আমরা জানবো, তো আমরা এর আগেও অনেকগুলো ভিডিও বলেছি, যখন আমি মঙ্গলের ভিডিওটা বলেছিলাম আশা করি দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছিল, আপনারা অনেকেই সাড়া দিয়েছেন কী করে বুঝি আমরা, যে আপনারা লাইক করছেন, শেয়ার করছেন আমাদের ভিডিওকে। আপনারা অবশ্যই এই ভিডিওকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো। ফিন্যান্সের জায়গায় দেখুন, ফিন্যান্সের জায়গায় কিন্তু বৃদ্ধি আছে, কিন্তু প্রবলেমটা কোথায়, যে বৃদ্ধি যেটুকু আসছে সেটাখানে কিন্তু আপনাদের খরচও দেখাচ্ছে, কারোর ক্ষেত্রে ঋণ নেওয়ার প্রবণতা দেখা যাবে। এবার দেখুন, কেউ মানে কোনো মানুষ আর কি ঋণ নেবে কীভাবে, যার প্রয়োজন স্বাভাবিকভাবে ঋণ নেবে, যে কেউ অনলাইনের মাধ্যমে ঋণ নেবে, আবার কেউ কী হবে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হবে, ঋণ নিলে এই হবে তাই হবে ইত্যাদি ইত্যাদি, আপনি এত সুবিধা পাবেন, সেই সুবিধা পাবেন। আমি লাস্ট যে মানুষটার কথা বললাম, ভালো করে শুনবেন, সেই মানুষটাকে আমি সতর্ক করব, একদমই কোনো প্রলোভনে পড়ে বা কোনো, যদি আপনার একদমই প্রয়োজন না থাকে তাহলে এই ঋণ নেওয়ার জায়গায় একদম যাবেন না, তাহলে এটা কিন্তু খুব একটা ভালো হবে না। আপনার অপ্রয়োজনীয় ঋণ নেওয়া মানে আপনার ক্ষেত্রে এটা বোঝা, ঠিক আছে। এবার দেখুন, আরও কয়েকটা জিনিস বলে দিচ্ছি। আপনার জবের জায়গায় একটু সতর্ক থাকুন, শত্রুতা নিয়ে কেয়ারফুল থাকুন। আপনার বাড়িতে যারা কাজ করে বা আপনার অফিসে যারা কাজ করে তাদের সাথে আপনার বনিবনায় অসুবিধা হতে পারে, তাদের সাথে প্রবলেমস হতে পারে, তাদের সাথে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে পারে। প্রতিদিন ডেইলি যা কাজ করছেন, দেখছেন যে কাজ এত আছে, দিন শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থের জায়গায় লাস্ট আর একটা জিনিস বলার আছে, সেটা হলো খরচটাকে একটু সামলান। খরচটা কীরকম আসবে, হঠাৎ খরচ আসবে, অপ্রয়োজনীয় খরচ চলে আসবে। হাতে টাকা থাকলে কিছু কিছু জায়গায় ইনভেস্ট করে রাখুন, বা আপনাকে এই মাসের জন্য বলি, স্পেশালি এই মাস এবং আগামী 2-1 মাসও আমি এরকম বলবো যে আপনি লিকুইড ক্যাশ একটু কম রাখার চেষ্টা করুন। এবার দেখুন, এই লিকুইড ক্যাশ তাদের সবারই পক্ষে প্রবলেম হবে, যাদের ধরুন 12th হাউস ভীষণভাবে ভারী। ধরুন আপনি প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশান নিতে চাইছেন, আপনি কিন্তু অবশ্যই এই সময় প্রপার্টি রিলেটেড ডিসিশান নেওয়ার একটা চেষ্টা করুন। আপনাকে বললাম যে খরচ হবে বা আপনাকে লোন নিতে হবে, অথবা দেখুন আপনার গচ্ছিত টাকা কোথাও না কোথাও ইনভেস্ট হবে, তাহলে প্রপার্টিতে করুন, এটা আপনার জন্য ভালো। আপনি গাড়িতেও করতে পারেন, এই সময় গাড়ি, বাড়ি মেরামত ইত্যাদিও আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। মায়ের ক্ষেত্রে একটু হলেও বেটারমেন্ট দেখতে পাবেন ধীরে ধীরে, যাদের মায়ের শরীর স্বাস্থ্যের খুব প্রবলেম হয়েছিল বেটারমেন্ট দেখতে পাবেন। চলে আসি সন্তানের ক্ষেত্রে, যারা সন্তানের খুব চেষ্টা করছে, আমি এবার বলবো এই বছরটা কিন্তু একটু চেষ্টা করুন, হওয়ার চান্সেস যথেষ্ট আছে। নাম্বার 2, কেউ যদি সন্তান সম্ভব হয়ে থাকেন তাহলে এই সময় একটু কেয়ারফুল থাকুন নিজের সন্তানের, এবং আপনার নিজের কেয়ার রাখুন, এবং শরীর স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। উইকনেস, অলসতা কিন্তু দেখা যেতে পারে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বা কাজের ক্ষেত্রে হতে পারে। কাজের ক্ষেত্রে যদি বেশি এফোর্ট দেয় তাহলে শরীর স্বাস্থ্যের মধ্যে কীরকম, মানে শরীর স্বাস্থ্যে একটু ব্যথা বা কফ রিলেটেড প্রবলেমস কিন্তু আসতে পারে। এইগুলো বললাম। এবার দেখুন, পার্সোনাল চার্ট অনেক কিছু বলে, আমি জাস্ট সামান্য কিছু জায়গা ছুঁয়ে গেলাম। এইগুলো যদি হয় অবশ্যই সেখানে কনসাল্ট করে সেই জায়গাগুলো ঠিক করতে হবে, কী করে কাজের অগ্রগতি বাড়ানো যায়, কী করে কাজে আরও বেটারমেন্ট আনা যায়, সেগুলো সব করা যাবে, নিশ্চয়ই হবে, এগুলো সম্ভব। প্রেমজ ক্ষেত্রে অনেক বেশি রেসপন্সিবল হতে হবে, এবং প্রেমজ ক্ষেত্রে একদমই কখনোই, যেটা হলো আমরা বলি যে আজকালকার দিনে যেটা দেখতে পাওয়া যায়, একজন আরেকজনকে চিট করার অনেক সম্ভাবনা রেখে দেয়, বা ভাল লাগছে না বলে ব্যাপারটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে আসে। এইগুলো যারা করবে এগুলোর জন্য খুব একটা ভালো না। এই সময় যাদের প্রেমজ রিলেশনে সামান্য ডিফিকাল্টিস চলছে তারা অ্যাকসেপ্ট করুক যে এই সময় একটা আপনার টেস্ট ফেজ, এইটা বেশি দিন থাকবে না, কিছুদিন থাকবে, তারপর চলে যাবে। অনেকের নতুন প্রেম নিশ্চয়ই আছে, আমি না বলছি না, কিন্তু সেই নতুন প্রেম কিন্তু খুব তাড়াতাড়ি হড়বড় করে এগোনোটা ভালো হবে না। ধীরে সুস্থে সময় বুঝে এগোন এবং একটা সুস্থ প্রেমজ জীবন লিড করুন। এবার চলে যাব বিজনেস, তারপর চলে যাব চাকরি। বিজনেসের ক্ষেত্রে বলবো কিন্তু অগ্রগতির জায়গা আছে এই মাসটা, এবং অলরেডি 7 দিন হয়ে গেছে, তার মানে কিছুটা অগ্রগতি আপনারা ফেস করে নিয়েছেন, দেখেছেন যে কী ইমপ্রুভমেন্ট এসছে না এসছে। আপনারা একটু নিজেরা কম্পেয়ার করুন যে লাস্ট 1 মাসের তুলনায়
1 মাস পিছিয়ে যান, 1 মাসের তুলনায় এই মাস বেটার ছিল, হ্যাঁ অথবা না, এটা কিন্তু কমেন্ট করে জানান। এইবার যে প্রবলেমসটা হবে, কাদের প্রবলেমস হবে, যারা পার্টনারশিপে আছে, পার্টনারশিপ বিজনেসে আছে, তাদের মধ্যে ইগো আসতে পারে, এবং আপনার মধ্যেও কিন্তু ইগো আসতে পারে। যারা পার্টনারশিপে নেই তাদের মধ্যেও কিন্তু বিজনেসে ইগো আসতে পারে। বিজনেসে ইগো আনাটা কিন্তু ঠিক হবে না। কিন্তু হ্যাঁ, যাকে বলে গ্রাউন্ডেড, এই ব্যাপারটা যদি আপনার থাকে, বিজনেসে আপনার এই মাসটা কিন্তু প্রথম 15 দিন ভালো যাওয়ার কথা এবং যাবেও, ঠিক আছে। এবং আর একটা কথা বলি, যারা বিজনেসে আছেন, ধরুন শস্য রিলেটেড বিজনেস আছেন, তেল রিলেটেড বিজনেস আছেন, যাদের ধরুন গার্মেন্টস রিলেটেড বিজনেস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেটারমেন্ট হওয়ার চান্সেস আছে। যাদের ফুড রিলেটেড বিজনেস আছে, ফুড রিলেটেড মানে খাবার দাবারের যে বিজনেস হতে পারে, সেটা কুকড ফুড, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। অনেক মানুষ মেডিসিন, গার্মেন্টস এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য এবং শস্য, এই কয়েকটা জিনিসের নতুন লাইসেন্স পেতে পারে, নতুন বিজনেসও স্টার্ট করতে পারে। কিন্তু হ্যাঁ, পার্টনারশিপ নতুন বিজনেস শুরু করার আগে কিন্তু একটু ভেবে চিন্তে করা উচিত। চলে যাই এবার বিবাহ নিয়ে। বিবাহ কিন্তু দেখাচ্ছে এই মাসে। তো বিবাহিত জীবনে কিন্তু বিচ্ছেদের জায়গায় এগিয়ে যেতে পারেন যদি আপনি এইসব ইগো, বাকবিতণ্ডাটাকে যদি কন্টিনিউ করেন। কিন্তু যদি আপনি সামঞ্জস্য রেখে চলেন এই সময়, হয়তো এক্ষুনি সামঞ্জস্য রেখে চললেই যে সব ঠিক হয়ে যাবে তা না, কিন্তু লিড কোথায় করবে সেটা আপনার নিজের জীবনে লিড করবে, আপনাকে লাভ দিয়ে যাবে, প্রফিট দিয়ে যাবে। এবং আপনাকে আর একটা কথা বলে দিই, এটা তো একটা পার্ট বললাম, কিছু কিছু মানুষের সাথে কিন্তু মানে ভগবান না করুক, বাট এখানে চিটিংও দেখাচ্ছে স্পাউসের থেকে চিটিং দেখাচ্ছে। ঝগড়া, আইনত সমস্যা তো ঠিক আছে, কিন্তু সেটা আমরা চিটিংটাকে দেখতে পারি যে তারা এমনইভাবে রিয়্যাক্ট করছে যাতে আপনি সেই জায়গাটাকে ভালো করতে চেয়েও করতে পারছেন না। কাদের কাদের এটা হচ্ছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধরুন পৈতৃক সম্পত্তি, বা যারা অকাল সায়েন্স নিয়ে পড়ছে, যারা গুপ্ত কোনো বিদ্যা করতে চাইছে, বা কিছু জিনিস মানুষের থেকে লুকিয়ে রাখতে চাইছে, পিএইচডি করতে চাইছে, রিসার্চ করতে চাইছে, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে অগ্রগতি দেখাচ্ছে। কিন্তু একটা কথা বলে রাখি যে এই অগ্রগতি দেখাচ্ছে মানে কাল থেকেই শুরু হয়ে যাবে, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার না। এটা দীর্ঘমেয়াদী সময় আপনাকে এই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। অনেকেরই অকাল সায়েন্স ইত্যাদি সম্পর্কে ইন্টারেস্ট বাড়তে চলেছে, অ্যাস্ট্রোলজি সম্পর্কে ইন্টারেস্ট বাড়তে চলেছে। অনেক তুলা রাশির ব্যক্তিরা এই প্রফেশনে আসবে, বিভিন্ন সমস্যা ফেস করবে, কিন্তু তারপরে তাদের মধ্যে যারা টিকার তারা এখানে টিকে যাবে। আর পৈতৃক সম্পত্তি বিষয়েও কিছু কিছু প্রবলেমস আসতে পারে, তবে এটা কিন্তু পজিটিভটা কেন? কারণ এই প্রবলেমে ফেলেই কিন্তু আপনাকে ওই পৈতৃক সম্পত্তিতে যতটুকু লাভ দেওয়ার সে এই সময়টা দিতে স্টার্ট করে দেবে। যাদের ক্ষেত্রে এই ধরনের পৈতৃক সম্পত্তি নিয়ে ভাবনা চিন্তা, কথা বলা, ঝামেলা একটু আধটু শুরু হয়ে গেছে, জানবেন পজিটিভ, ঠিক আছে। এরপরে আমি যে জায়গাটা যাব সেটা হলো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চান্স আছে, কিন্তু যদি বিদেশে ভ্রমণ যদি ধরেন তাহলে কিন্তু একটু সচেতন থাকবেন। আপনাদের মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির দূরে ভ্রমণের সুযোগ আছে এই সময়। মধ্যশিক্ষা এবং প্রাথমিক শিক্ষা, এই দুই ক্ষেত্রে কিন্তু যে সন্তান থাকবে তুলা রাশির, তাকে কিন্তু একটু বেশি এফার্ট দিতে হবে। কারণ আমি যখন সন্তান বিষয়ে বলেছিলাম তখন আমি একই কথা বলতে চেয়েছিলাম যে এখানে সচেতন থেকে আর একটু প্রচেষ্টা বেশি করতে হবে। তাহলে কি হবে, যার যতটা যোগ্যতা সে ততটা পাবে, আর যদি সেটা না করে তাহলে যোগ্যতার তুলনায় কম পাবে। এইটা হলো 1 নম্বর। পড়াশোনায় কিন্তু অলসতা, অমনোযোগী, এটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে দুটো কেসে কিন্তু আমাকে দেখতে হবে যে আমাকে সচেতন থাকতে হবে। এইবার চলে যাব যারা উচ্চশিক্ষায়, অলরেডি রিসার্চের ক্ষেত্রে আমি পজিটিভ বলেছি, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন টেস্ট একটা ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। তবে একটা পজিটিভ কি, পড়াশোনার প্রত্যেক ক্ষেত্রে, সেটা প্রাথমিক হোক, সেটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে হোক বা মধ্যশিক্ষার ক্ষেত্রে হোক, সেটা পজিটিভ এটাই যে আপনি এখন এফোর্ট দিয়ে কিন্তু রেজাল্ট পাবেন। আমি একটা বছর আগে যদি চলে যাই, 2023 দেখি, 2024 একদম প্রথমেও দেখি, এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট একটু কম এসেছিল, কিন্তু এইবার রেজাল্ট আসার চান্সেস বেশি আছে। আচ্ছা, এইবার চলে যাব সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো চাকরির ক্ষেত্রে একটাই কথা বলবো, দেখুন তুলা রাশির প্রত্যেক ব্যক্তিকে যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদেরকে প্রচেষ্টা বেশি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট, সেকেন্ড যে পয়েন্টটা আছে, সেটা যখন ইন্টারভিউ দিচ্ছেন সেখানে হয়তো সেটা আপনার মনের মতো হচ্ছে না, ইন্টারভিউতে চান্স যদি পেয়েও যান তাহলেও সেখানে চাকরিতে ডিলে করছে, সময় নিচ্ছে, সেটা নিয়ে আপনি একটু ডিস্টার্ব থাকতে পারেন। এবার চলে যাব লাস্ট, যেটা হলো আপনি যেখানে অলরেডি চাকরি করছেন সেখানে শত্রুতা এমপ্লয়ীদের সঙ্গে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সামান্য অসুবিধা কিন্তু হতে পারে।
ঠিক আছে, আপনার সেখানে অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হতে পারে। আর একটা কথা বলে রাখি, কিছু জায়গায় একদম স্মুথ চলতে পারে, কিন্তু সেখানে সতর্ক থাকা উচিত। থেকে সেখানে সতর্ক থাকবেন আপনার আশেপাশে যে মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনার চাকরি করে আপনার সঙ্গে, মানে আপনার কলিগস, তাদের থেকে। তা আপনাকে এটাই বলবো যে মেন্টরের ভরসা ছেড়ে নিজের ভরসায় কিছু কাজ শেষ করার চেষ্টা করুন। এখন অনেক কিন্তু আমাদের রিসোর্সেস আছে, থার্ড হাউস কিন্তু আপনার যথেষ্ট এই সময় ভালো, কোনো কুড়ো গ্রহের দৃষ্টি নেই। অর্থাৎ কি, মানে আপনি যে এফোর্টটা দেবেন বা আপনি যদি প্রচেষ্টা করেন তাহলে আপনি সফল হবেন, এটাই কিন্তু বোঝাচ্ছে। তাই চাকরির ক্ষেত্রে খুব নিরাশা নেই, কিন্তু শত্রুতা, কাজে বাধা, কুনজর এইগুলো থেকে যদি আপনি একটু এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনার অসুবিধাটা অনেক কমে যাবে। আর একটা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে সামান্য অসুবিধা আছে। বাকি যেখানে জব করছেন যদি আপনার সেখানে সেটেলমেন্ট ঠিকঠাক থাকে তাহলে মুহূর্তে জব পরিবর্তন না করাই ভালো। পরবর্তী ক্ষেত্রে আমাদের সুযোগ নিশ্চয়ই আসবে জবের ক্ষেত্রে, সেখানে ভালো হবে। যারা নতুন জব করতে চাইছেন, ফার্স্ট টাইম জব করতে চাইছেন, তারা তো খুঁজবেই, নাহলে তারা জব করবে কী করে। তাদের ক্ষেত্রের জন্য একটু চেষ্টা বেশি করতে হবে, কিন্তু চাকরি আছে। অনেকে তো লেটারও পেয়ে গেছে, জয়েনিং লেটারও হয়তো পেয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে একটু ডিলে হচ্ছে, ঠিক আছে। আর কিছু মানুষের জয়েনিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই বিষয়ে চিন্তা করার একদমই কারণ নেই। কোর্ট কেস ক্ষেত্রে তুলা রাশির প্রত্যেক ব্যক্তি একদিকে যেরকম দেখতে পাবেন, ছোট সময়ের জন্য আপনার জীবনে একটা কোর্ট কেস আসবে, শুরু হবে, শেষও হয়ে যাবে। আবার আর একটা অনেক দিন ধরে চলে আসা লং টাইম কোর্ট কেস এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে শেষ হতে দেখতে পাবেন, নিষ্পত্তি দেখতে পাবেন এই বছর। সবাই খুব ভালো থাকবেন। এবার যেটা মনে হলো যে আমি এখনও বাকি রেখে গেলাম, সেটা নিচে কমেন্ট করে দেবেন, আমি নিশ্চয়ই অ্যাড করবো। নতুন একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে ওখানে অ্যাড করে দেবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।